বাপ মা ভাই বোন সবকিছু ত্যাগ করে দিছে, মানে আমার স্ত্রীকে এতটা ভালোবাসতাম, এতটা বিশ্বাস করতাম, এতটা বিশ্বাস থাকার পরে সে যে আমার ধ্বংস করবে আমি জীবনে ভাবতে পারিনি। ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগ, এই তিনটি শব্দ দিয়ে শুরু হয়েছিল বাপ্পি মিয়ার দাম্পত্য জীবন। 10 বছরে রক্ত জল করা কামাই, তিলে তিলে গড়া স্বপ্ন আর অন্ধবিশ্বাস, সবই কি তবে শেষ পর্যন্ত ধুলে মিশে গেল? ভালোবাসার টানে ঘর ছেড়েছিলেন, পরিবারের অমতে যাকে জীবন সঙ্গিনী করেছিলেন, আজ সেই স্ত্রীর প্রতারণার শিকার হয়ে নিঃস্ব এক প্রবাসী। ভোলার দৌলত খানের সৌদি প্রবাসী বাপ্পি মিয়ার জীবনের গল্প এখন হার মানাবে যে কোনো সিনেমার ট্র্যাজেডিকেও। যাকে শিক্ষিত করতে নিজের সুখ বিসর্জন দিয়েছেন, সে প্রিয়তমা জনের হাত ধরে পালিয়ে গেছেন বাপ্পির জীবনের শেষ সম্বলটুকু নিয়ে। স্ত্রীর উপর স্বামীর এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। গল্পটা শুরু হয়েছিল 10 বছর আগে। বাবা মায়ের অমতে সাদিয়া আক্তার তানিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাপ্পি। সুখের সংসার গড়ার আশায় পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশ সৌদি আরবে। প্রবাসের হাড়ভাঙা খাটুনির প্রতিটি টাকা বিশ্বাস করে পাঠাতেন স্ত্রীর অ্যাকাউন্টে। শুধু তাই নয়, নিজের নামে নয় বরং স্ত্রীর নামে কিনেছেন জমি ও বাড়ি। উদ্দেশ্য ছিল একটাই, প্রিয় মানুষটি শিক্ষিত হোক, সমাজে মাথা উঁচু করে চলুক। কিন্তু বাপ্পি জানতেন না, তিনি যে লতাটিকে পরম মমতায় বড় করছেন, সেটি একদিন কালসাফ হয়ে তাকে দংশন করবে। যদি কেউ আমাকে বলতো যে কোনো কিছু হয়েছে তো সেটা বিশ্বাস করতাম না। যদি আমার ওয়াইফ বলতো যে এইটাই, আমি এরকম বিশ্বাস করতাম, এতটা ভালোবাসতাম। সৌদি আরবে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করছি, এরকম সময় গেছে 1 টাকা দিয়ে রুটি কিনে আমি অবশ্যই পুরো দিনটা কাটাইছি। তারপরও আমি কষ্ট করে বাড়িতে টাকা দিছি। আবার আমার একটা মেয়ে ছিল, বা আমার বাপ মার সাথে কোনো সম্পর্ক নেই, আমার স্ত্রী ভালোবাসে, আমার বাপ মা আমার সঙ্গ দেয় না। আবার শ্বশুর শাশুড়ি বা আমার জ্যাঠোস আর আমার ওয়াইফ ছাড়া দ্বিতীয় আবার কেউ নাই। তো এরকমভাবে তারা ভালোবাসে। এত ভালোবাসার পরে পুরো এলাকাতে আমি যেইভাবে বাজার সদাই করতাম, মানে যত কষ্ট করতাম, মানে তারা বুঝতে দিতাম না। নিজের কষ্ট হইতো তারা বুঝতে দিতাম না। সর্বদাই সবকিছু দিছি। 10টা বছর তারা পড়াশোনা করাইছি আমার নিজের টাকা দিয়ে। তারপর আমি যখন ছুটিতে আসতাম, দৌলত কাতার পরীক্ষা হয়েছে, সেই সময়টাও আমি তার সাথে নিয়ে যেতাম, মানে তার কোনো কষ্ট হইতো না। যদি শরীরে গামটা পড়তো আমি আমার নিজের গেঞ্জি দিয়ে তার গামটা মুছে দিতাম। এতটা ভালোবাসা, এতটা বিশ্বাস থাকার পরে সে যে আমার ধ্বংস করবে আমি জীবনে ভাবতে পারি নাই। অভিযোগের পাহাড় যেন আকাশ ছোঁয়া। বাপ্পির দাবি, তার পাঠানো নগদ টাকা, স্বর্ণ অলংকার এবং জমিজমা সহ প্রায় 3.5 কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছেন স্ত্রী সাদিয়া। শুধু অর্থই নয়, পরকীয়া প্রেমিক নাজিমের প্ররোচনায় নিজের গর্ভের সন্তানকেও নষ্ট করার মতো ভয়ানক অভিযোগ উঠেছে সাদিয়ার বিরুদ্ধে। বারবার বোঝানোর পরও লাভ হয়নি। গত ফেব্রুয়ারিতে বাপ্পিকে ডিভোর্স দিয়ে সকল সম্পদ নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানা উদ্দেশ্যে পাড়ি জমায় সাদিয়া। যে তার স্বামী যা পৃথিবীতে যা আছে সব দিতেও রাজি তার স্ত্রীরে, তারপরও এই নারী পরকীয়া করিয়া অন্য ছেলের হাত ধরিয়া চলে গেছে। না, নিজে বাস্তবে সহে দেখলাম। 9 বছরের একটা আমার নাতিন আছে, এই নাতিটার স্কুল থেকে চুরি করে লয়ে গেছে। আবার হিরিয়া বউ প্রেগনেন্ট ছিল 4 মাসের, এই বাচ্চাটারও হালে দিছে। তোমাদের একটা দাবি, আমার ভোলালার মাথার তলে কোনো ছাদ নাই। তোমাদের একটা দাবি, তোমরা সূক্ষ্মভাবে আমার ভোলায় কি পাইতে পারে এই জিনিসটা সুস্থভাবে বিচারটা করে আমার ভোলারে। কত বড় বোকা দেখেন, কত বড় ভালো জানলে বা কত বড় ভালোবাসলে বোন নামে দেয়, বাপ মার নামে তুইয়া বোন নামে দিছে। কিন্তু এই বাড়িটা দেখার পরেই সে পরকীয়া করিয়া যেই ছেলের সাথে পরকীয়া করে, এই ছেলের সাথে আরো কয়েকবার ঘটনাগুলো ঘটছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তানিয়া বলেছেন, বাপ্পি তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। বাপ্পি নাকি প্রায় তাকে মারধর করতেন, যার কারণে শেষমেশ তিনি স্বেচ্ছায় চলে যেতে বাধ্য হয়েছেন। না স্যার, ছবি পাইছেন স্যার, ওটা এডিটিং করছে ছবি স্যার, ওটা সম্পূর্ণ বানাইছে স্যার। ও আমার সাথে কোনো মিলামেশাই করতো না, বাসায় আইলে আমারে কোনো সময় দিত না। আমার সাথে কিসের বাচ্চা, ও কোনো বাচ্চাই মানে কনসেপ্ট করে নাই স্যার। এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওগুলা স্যার মেসেজ গুলো ও ফেক আইডি দিয়ে তৈরি করছে। আমি জানি না স্যার কিসের কনভারসেশন, কিসের কি, আমি কোনো কিছুই জানি না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।